হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, আটা মাখতে শুরু করে দিয়েছি। আর পুচকু বাবাকে একটু হরলিক্স করে দিয়েছি, সানাকেও দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর সোনা বাবা বসে বসে এখনও খাচ্ছে। ও একটু দুষ্টু বেশি, তো ওই জন্য ওকে একটু সব কিছুতেই লেট হয়ে যায়। তো ঘুগনিটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে আমি আটাগুলো মাখছিলাম। তো ছোট ছোট করে লুচি, কটা লুচি বানাবো বলে সেগুলো আগে বেলে নিচ্ছি। সেই লুচির জন্য আমি লুচি খাবো না, আর লুচি খাবে হচ্ছে আমার সোনামা। তো বললো, মা আজকে আমি লুচি খাবো ঘুগনি দিয়ে। তো কী করব, ময়দা ছিল না ঘরে, তো ওই জন্য আটা দিয়ে আমি লুচি বানিয়ে দেবো বলে তো সেগুলো বেলে নিচ্ছি। আর সোনা বাবা তো আমার পাশে বসে যা দুষ্টুমি করে না, আর কি বলবো। একটা স্টিলের ডব্বার উপরে উঠে দাঁড়িয়ে এরম দুষ্টুমি করছে যেন সব সময়। এত বিরক্তি করে আমার কাছে বসে, আমার প্রত্যেকটা কাজে ও লেট করে দেয়। আটাগুলো বেলে বেলে রাখবো, ওর মধ্যে আঙুল দিয়ে ফুটো ফুটো করে দেবে। সেই রুটিগুলো আর ফোলে, তোমরাই বলো। তো এরকম করে। তো ওকে বললাম, ওকে নিয়ে যা একটু ও সাইডে। তো ওকে নিয়ে গেল। আর আমি এইদিকে তেল দিয়ে দিয়েছি, দেখো আবার চলে এসছে। এসে ওরকম দাঁড়িয়ে বলছে, আমি লুচি করব, আমি রুটি করব, সব ও করবে। খুন্তি দাও, এখন কথা শিখেছে একটু একটু করে। তো যাই হোক, আমি এর মধ্যে দিয়ে এই ফাঁকেগুলো কাজগুলো করে নিই। আর কি করব বলো, ওকে ওই ঘরে রেখে আসলেও তো ছুটে আমার কাছে আবার চলে আসে। তো এইভাবে আমি লুচিগুলো সব ভেজে নেব একটা একটা করে। আর লুচিটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কেমন ফুলে উঠেছে। গরম গরম লুচি খেতে কার কার ভালো লাগে? আমার কিন্তু মোটেই ভালো লাগে না। আমি সকাল সকাল আমি লুচি এইসব খেতে পারি না, আমার রুটিই ভালো লাগে। দেখো একটা হয়ে গেছে। এবার এরকম পরপর যে কটা আছে সব ভেজে নেব। আর আমাদের জন্য রুটি করেছি, রুটি বেলেছি। আমি রুটি খাবো, আমি সকালবেলা এসব দিয়ে খাবো না। আর সকাল সকাল ঘুগনি আর রুটি আজকে সকালের টিফিন। তো প্রত্যেক দিন লুচি ঘুগনি এসব হয় না। কোনো কোনো দিন ম্যাগি তৈরি করি, কোনো কোনো দিন একটু সিমাই রান্না করি, রুটি করি, বা সুজি উপমা করি, এরকম করেই করি, এই আর কি। মশলাগুলো বেটে নিই। এদিকে শিলের মধ্যে করে মশলাগুলো আমি একটু একটু করে সব বেটে নিচ্ছি। আদা রসুনটা বাটা হয়ে গেছে, ঘুগনিতে দেবো, একটু মশলা না দিলেও ভালো লাগে না। তো অল্প অল্প করে মশলা বেটে নিয়েছি। আর এদিকে তেল দিয়ে দিয়েছি, আর সামান্য জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এই দেখো, এগুলো আমার গাছের তেজপাতা। ছোটো একটা গাছ আছে আমার, আমি লাগিয়েছি গত বছরে। তো একটু গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবং, এলাচ, আর একটু পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে কষা হয়ে গেলে তারপরে আমি ওইগুলো দিয়ে দেবো। যেভাবে রান্না সবাই করে মোটামুটি সেরকমই রান্না করি আমিও। নতুন এখানে কিছুই না, ঘুগনি রান্না তো সবাই পারো। তো এইভাবে ঘুগনিটা আমি রান্না করে নিয়েছি। দেখো মটরটা খুব সুন্দর করে গলে গেছে, না নরম হয়েছে না শক্ত হয়েছে। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। মানে কোন জলটা দিয়েছি বলো তো? যে জলটা আমি ওই কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, তো ওই জলটাই আমি দিয়ে দিয়েছি, এক্সট্রা করে আর কোনো জল দিইনি। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমার সোনা বাবাকে খেতে দিয়ে দেবো, আর সানাকেও দিয়ে দেবো। ওরা দুই ভাই বোনে আগে খেয়ে নেবে, তারপরে আমরা খেতে বসবো। তো দেখো, আমার এই এলাচ, লবং, দারচিনি, তেজপাতাগুলো যে ভাসছে, এগুলো কিন্তু আমি সব নামিয়ে রাখবো। এগুলো দাঁতে পড়লে না খেতে ভালো লাগে না, কেমন না যেন একটা মুখের মধ্যে লাগে। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো টাটা, বাই বাই।